মা বোনরা খেয়াল করেন, জাহান্নামের কথা কানে শুনেছি কিন্তু চোখে দেখি নাই, দেখছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারেই বলেছেন যারা মুমিন মুত্তাকিন, যারা কোরআনের মধ্যে কোরআন তেলাওয়াত করেছে, কোরআন শরীফের মধ্যে যত জায়গায় জাহান্নামের কথা শুনেছে, বিশ্বাস করেছে জাহান্নাম থেকে বিরত থাকবে, জাহান্নাম থেকে বাঁচার জন্য। যারা কোরআন পড়েছেন, জান্নাত কামাই করেছেন, জান্নাত তারা দেখে নাই, জাহান্নাম তারা দেখে নাই, আল্লাহকেও কোনোদিনও দেখে নাই। দেখছে নাকি? আল্লাহকে দেখি নাই, জান্নাতও দেখি নাই, জাহান্নামও দেখি নাই, তবে আমরা কোরআন পড়ে বিশ্বাস করেছি। বলেন সুবহানাল্লাহ। আমরা কোরআন পড়ে বিশ্বাস করেছি, আসমানের দিকে তাকায়া বিশ্বাস করেছি, তামাম পৃথিবীর দিকে তাকায়া বিশ্বাস করেছি। গাছের ফুল ফল, নদী ভরা জল, পাখির কণ্ঠে গান, সকলেই আমার আল্লাহর দান। সবাই বলেন সুবহানাল্লাহ। সবকিছু দেওয়ার মালিককে, সবকিছু দেওয়ার মালিক আল্লাহ। এই জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমার বান্দারে তোমাদের যে জীবন দিয়েছি আমার বান্দা, এই জীবনটা তোমরা কোরআন দিয়া সাজাও। বলেন কি দিয়া সাজাও? কি দিয়ে সাজাতে হবে? আমাদের পা থেকে মাথা পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন, খেয়াল করেন, লক্ষ্য করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তোমার একটা জীবন দিয়েছি, এই জীবনের মালিক আমি আল্লাহ, আর তোমার জীবনটা কেমনে চালাইতে হবে এই জন্য আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। বসে আছি সিলেটে যাইতে, গাড়ির মধ্যে বসে আছি, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটি কথা আমার ভিতরে দিয়ে দিলেন, দান করলেন। আর আল্লাহ যাকে দান করেন সেই পায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যাকে দান করেন সেই ব্যক্তি পুরস্কার পায়, আল্লাহ যাকে দেয় না সেই ব্যক্তি পায় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর সাথে হলে ভাব মুছে যাবে জীবনের সব অভাব, আল্লাহর সাথে নাই রে ভাব, এইটা হলো জীবনের সবচাইতে মূল অভাব। কথা বলেন ঠিক কিনা? আপনাকে আল্লাহর সাথে লাইন করতে হবে, প্রেম ভালোবাসার সব কিছু আল্লাহর সাথে স্থাপন করতে হবে। বলেন না সুবহানাল্লাহ। কথাটা কি বলবো? আমি লিখলাম সঙ্গে সঙ্গে, তার কারণে এই কথা আমি কোনো বই পুস্তকে পাই নাই, কারোর মুখে শুনে নাই, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমি পেয়ে গেলাম। সঙ্গে সঙ্গে আমার কাছে ডায়েরি কলম সব সময় থাকে, সঙ্গে সঙ্গে গাড়ির মধ্যে বসে আমি লিখে ফেললাম, ওইটা আমি চর্চা করে ফেললাম। আমি যেটা দেখলাম আল্লাহ পাক যা আমাকে দান করেছেন ওটা কোরআনের সঙ্গে জীবনের সঙ্গে মিলে গেছে। বলেন সুবহানাল্লাহ। কবর বাড়ি যাব কি যাব না? আল্লাহ যা দান করলেন, যা আমি লিখলাম, যা আমি গাইলাম, সঠিক আছে কিনা? সঠিক আছে। তাহলে কবর বাড়িতে আমরা যাব, জীবন গড়তে হবে কি দিয়া? নামাজ পড়তে হবে, নামাজ দিয়ে জীবন গড়ার দরকার আছে কিনা? আছে কি? আছে না? পর্দার দরকার আছে কিনা? পর্দার দরকার আছে না? এখনকার মেয়েরা করোনার ভয়ে মাস্ক পরে কিন্তু আল্লাহর ভয়ে পর্দা করে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ভয়ে পর্দা করে না, করোনার ভয়ে মাস্ক ব্যবহার করে কিন্তু আল্লাহর ভয়ে পর্দা করে না। লক্ষ্য করেন, খেয়াল করবেন, আমরা আইন মানবো কার? কার আইন মানতে হবে? লক্ষ্য করেন, খেয়াল করে শুনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলেছেন জীবনটা গড়া কোরআন দিয়া, আর কোরআন দিয়া যদি জীবনটা করতে পারো এই কোরআন তোমাদের মরণে থাকবে। সবাই বলেন সুবহানাল্লাহ। কোরআন দিয়ে জীবন গড়তে পারলে জীবন থাকবে মরণে, কোরআন দিয়ে যদি জীবন গড়তে পারেন কোরআন থাকবে কবরে, কোরআন দিয়ে যদি জীবন গড়তে পারে কোরআন থাকবে হাসরে, কোরআন দিয়ে যদি জীবন গড়তে পারে কোরআন থাকবে পুলসিরাতের ঘাটে, কোরআন দিয়ে যদি জীবন গড়তে পারে কোরআন থাকবে মিজানে, এই কোরআন দিয়ে যদি জীবন গড়তে পারে কোরআন থাকবে হাসরে, আর কোরআনটা হাসরের মাঠে সাফাত করবে, করে নিয়ে যাবে জান্নাতে। দিবে কি দিবে না? আমরা কি জান্নাত চোখে দেখেছি? চোখে দেখেছি? জান্নাত চোখে দেখে নাই। কোরআন পড়েছি, জাহান্নামও চোখে দেখি নাই, কোরআনে পাইছি। পাইছি কি পাইছি না? পাই নাই। একবার যদি দেখিতাম মাগো জান্নাতের ওই মেলা, দুনিয়াদারি কাজে কর্ম ছেড়ে কোরআনে পড়িতাম সারা বেলা। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে। বলেছি
সোনারে মা বোনেরা গো, এইটা আমাদের বিশ্বাস করতে হবে। এই জায়গায় মিলে গেল ওইখানে ইন্নাল্লাযিনা কাফারু, নবী আমার ডাক দিয়ে কয় আল্লাহ আমি যে কোরআনের বাণী প্রচার করি, এই যে যারা কাফেররা শুনে কিন্তু পিছনে যা গীবত করা ওরা মানে না, আল্লাহ পাক ডাইরেক্ট বলে দিয়েছেন খতামাল্লাহু আলা কুলুবিহিম, ওরা যারা মানে না, ওরা যারা বিশ্বাস করে না, যারা ভয় করে না, মহব্বত করে না, আমি আল্লাহ ওদের কলবের মধ্যে মোহর মেরে দিয়েছি। বলেন না নাউজুবিল্লাহ। মোহর মারে কি মারে না? মুসলমান মা বোনেরা, আল্লাহর কোরআন আমাদের মানতে হবে, আল্লাহর কোরআন নিয়ে আমাদের কবরে যাইতে হবে। বলেন সুবহানাল্লাহ। দরকার আছে কি আছে না? এই কোরআন নিয়ে কবরে যাইতে চাইতো। জীবনের দাম বেশি না কোরআনের দাম বেশি? জীবনের দাম বেশি না কোরআনের দাম বেশি? আমাদের জীবন গড়তে হবে কি দিয়া? কোরআন দিয়ে জীবন যাপন করতে হবে। ও সোনার মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন এই আসমানের মধ্যে আমি আল্লাহ কোরআন রাখতে চেয়েছিলাম, আসমান স্বীকার হয় নাই। আসমান বলেছে আল্লাহ আমার মধ্যে যদি আপনি কোরআন রেখে দেন, আমি আসমান আসমান থাকবো না, আমি আসমান কাগজের টুকরার মতো ছিন্ন ভিন্ন হয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে ডাক দেয়া বলতেছেন জমিন রে তোর মধ্যে আমার কোরআনটা রাখবো। জমিন ডাক দিয়ে কয় আল্লাহ যদি আমি জমিনের মধ্যে আপনি কোরআনটা রেখে দেন, আমি জমিন থাকবো না, আমি জমিন দেবে নীল দরিয়া হয়ে যাব। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পাথরকে ডাক দিয়া বলতেছেন পাথর, ও পাথর তোর মধ্যে আমার কোরআনটা রেখে দেব। পাথর বলতেছে আল্লাহ ওই যে আসমান তো শিকার হয় নাই, জমিন শিকার হয় নাই, আমি পাথর কেমনে শিকার হব? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিল লারাআইতাহুম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহু আকবার। এ পাথর, এই কোরআনটা যদি আমি আসমানের মধ্যে রেখে দিই, আসমান কাগজের মতো টুকরা টুকরা হয়ে ছিন্ন ভিন্ন হয়ে যাবে। যদি জমিনের মধ্যে রেখে দিই, জমিন তামাম জমিনটা নীল দরিয়া হয়ে যাবে। পাথরে জাবালিল, জাবালিল মানে কি বলেন তো? লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন, এ পাথর তুই বড় শক্ত, এই জন্য তোর মধ্যে আমি কোরআন শরীফ রাখবো। জাবালিল মানে শক্ত। পাথরে আসমানটা ছিন্ন ভিন্ন হয়ে যাবে কাগজের মতো, জমিনটা নীল দরিয়া হয়ে যাবে। এ পাথর লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিল, পাথরে তুই বড় শক্ত, এই জন্য তোর মধ্যে আমি কোরআন রাখবো। পাথর ডাক দিয়া বলে আল্লাহ আসমান তো কাগজের টুকরার মতো ছিন্ন ভিন্ন হয়ে যাবে, জমিন নীল দরিয়া হয়ে যাবে। ও মাবুদ আমি পাথরের মধ্যে যদি আপনি কোরআনটা রেখে দেন, আমি পাথর পাথর থাকবো না, আমি পাথর কোরআনের ভার সহ্য করতে পারবো না। যদি আপনি রেখে দেন তাহলে আমি পাথর গলে পানির মতো হয়ে যাব। কি হয়ে যাবে? পানির মতো হয়ে যাবে। ও সোনার মা বোনরা, আমাদের বুঝতে হবে এই কোরআনটা আল্লাহ আসমানে রাখে নাই, জমিনে রাখে নাই, পাথরে রাখে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনটা কোন জায়গায় রেখে দিল দেখবেন। এই যে মানুষ, আমরা মানুষ 15 বছর 18 বছর 16 বছরের ছেলেরা আল্লাহর 30 পারা কোরআন কলিজার মধ্যে নিয়ে আল্লাহর জমিনে ঘুরে। ঘরে কি ঘরে না? বলেন ঘরে কি ঘরে না? ও আমার মুসলমান মা বোনরা কান লাগান খেয়াল করে শুনুন, আল্লাহ পাক বলেছেন যত্ন করে দিলাম কোরআন রত্ন করে রাখিও, আমি আল্লাহর কথা মনে হলে কোরআন খুলে পড়িও। আল্লাহর কথা মনে হলে যত্ন করে দিলাম কোরআনে রত্ন করে রাখিও, আমার কথা মনে হলে কোরআন খুলে পড়িও, আমার কথা মনে হলে। সবাই তোমায় ভুলে যাবে, কোরআনে তোমায় ভুলবে না, সবাই তোমায় ভুলে যাবে, কোরআনে তোমায় ভুলবে না। ঠিক মতো পড়িলে কোরআন জান্নাত হবে ঠিকানা, ঠিক মতো পড়িলে কোরআন জান্নাত হবে ঠিকানা। বলেন না সুবহানাল্লাহ। এ মুসলমান মা
বোনেরা, আপনি কোরআন তেলাওয়াত করতেছেন, ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করতেছেন, আর আপনার বাড়িতে একজন কোরআনের হাফেজ আছে। ওই হাফেজকে আপনার সম্মান করার দরকার আছে কি আছে না? বলেন আছে কি আছে না? আপনার বাড়িতে কোরআনের হাফেজ আছে, আপনি ফজরে উঠে নামাজ পড়ে আপনি কোরআন তেলাওয়াত করতেছেন, আর আপনার বাড়িতে কোরআনের হাফেজ আছে, আপনি ওই হাফেজের শত্রু হয়ে দাঁড়াইছেন। কথা বলেন ঠিক না বেটি? আপনি ওই কোরআনের হাফেজের বিরোধী আপনি করতেছেন, হাফেজের নামে অনেক বদনাম করতেছেন, মিথ্যা অপবাদ দিতেছেন। আল্লাহ কি আপনার ওই কোরআন তেলাওয়াত করা পছন্দ করবে? বলেন। একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বান্দা তোমরা যদি আমাকে পাইতে চাও একটু মনে রাখো, যখন আমি হযরত আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করেছিলাম, তখন আমার সমস্ত লক্ষ লক্ষ ফেরেশতাকে বলেছিলাম, ও ফেরেশতারা আমার আদমকে সিজদা করো। বলে নাই? বলে নাই? খেয়াল করেন, লক্ষ্য করেন, আল্লাহ ওইখানে কি বলেছিল? তুমি মাটির আদমকে প্রথমে সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলেন শ্রেষ্ঠ বলিয়া, তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, সবার চেয়ে দিলেন সম্মান মাটির আদমকে। আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালো, শেষ করা তো যাই না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু, সুবহানাল্লাহ বলেন। কি বুঝতে পারতেছেন আমার আলোচনা? বুঝতে পারতেছেন? খেয়াল করবেন, লক্ষ্য করবেন। আপনিও পড়তেছেন কোরআন, আপনার বাড়ি কোরআনের হাফেজ আছে, আপনার কোরআন হাতে আর হাফেজের কোরআন বুকে। বুঝতে পারেন নাই? আপনার কোরআনটা হাতে, হাফেজের কোরআন হলো বুকে। আপনি কোরআনটা হাতে করে চোখে দেখে তেলাওয়াত করেন, আর হাফেজের হাতে কোরআন তেলাওয়াত করা, হাফেজের হাতে কোরআন লাগবে না। আল্লাহ পাক হাফেজের কলিজার মধ্যে কোরআন দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সোনার মা বোনরা একটু লক্ষ্য করেন, হঠাৎ করে দেখা যাবে কিয়ামত শুরু হয়ে যাবে, কিয়ামতের আলামত শুরু হয়ে যাবে এবং গেছেও। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে জানাইয়া দিয়ে গেছেন, শেষ জামানায় কিছু মানুষ হবে, তারা সুন্দর সুন্দর কথা বলবে, কিন্তু ভিতরে ভিতরে কাজ করবে নিকৃষ্টভাবে। কথা বলেন ঠিক না বেটি? কথা বলবে মুখে ভালো, অন্তরের মধ্যে কিন্তু নিকৃষ্ট থাকবে কি থাকবে না? থাকবে কি থাকবে না? লক্ষ্য করেন আমার মা বোনেরা, আল্লাহ নবী বলেছেন শেষ জামানায় দেখা যাবে ভালো ভালো জ্ঞানী জ্ঞানী আলেম, এই আলেমদেরকে ধরে ধরে মারবে, আলেমদের অত্যাচার করবে, আলেমদের নির্যাতিত করবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই ভারতের নরেন্দ্র মোদী ভারতে কি করতেছে? আমি যখন ভারত দক্ষিণ ২৪ পরগনায় মাহফিলে গেলাম, ভারতের হাজার হাজার মহিলারা আমাকে বলতে লাগলো, আপা একটু দোয়া করবেন, আপনি বাংলাদেশ থেকে এসেছেন, আমাদের জন্য দোয়া করবেন। এই ভারতের সরকার আমাদের মুসলমানদের উপরে অত্যাচার করতেছে, নির্যাতন করতেছে। বলেন করেছে কি করে নাই? আপনারা কি জানতে পাচ্ছেন না? এই ভারতের নরেন্দ্র মোদী আমাদের মসজিদ, বাবরি মসজিদটা ভেঙে তছনছ করে দিয়েছে। দিছে কি দিছে না? এই মসজিদটা ভেঙে তছনছ করে দিয়েছে। কিন্তু আমার মা বোনরা খেয়াল করেন, যেই ভারতের নরেন্দ্র মোদী আমাদের মসজিদটাকে ভাঙলো, আমাদের বাংলাদেশে যদি এমন কোনো জালিম হয়, আমরা মহিলারাই তাকে মারিয়ে মাটির সঙ্গে মিশায়া দেবো। কথা বলেন ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক কিনা? খেয়াল করেন গো মা, এই ভারতের নরেন্দ্র মোদী বাংলাদেশে আসতে পারে না। কথা বলেন ঠিক না বেটি? কিন্তু সেই বাংলাদেশে নরেন্দ্র মোদী আসলো, আর ভারতের নরেন্দ্র মোদীর হাতে ফুলের মালা পাইলো। কথা বলেন ঠিক কিনা? এটা কোনোদিন কেউ পাইতে পারে না। কথা বলেন ঠিক না বেটি? আমার মা বোনরা খেয়াল করেন, আমাদের মসজিদের গায়ে যারা হাত দেয় তারা আমাদের কলিজায় হাত দেয়, যারা আমাদের কোরআনের গায়ে হাত দেয় তারা আমাদের কলিজায় হাত দেয়। মুসলমান নাম ধারণ করে এই মুসলমানদের ভিতরে যায়নি। আল্লাহর নবী বলেছেন,
কখনো তোমরা ওই ইহুদি বিধর্মীদের সঙ্গে তোমরা খেলো না। ওয়াবতাগু ইলাল ওয়াসিলা, আমাদেরকে আল্লাহ পাক বলেছেন আমাকে পাইবার জন্য একটি ওসিলা ধরো, সেইটা হলো তোমরা ভালো ভালো আলেমদের সঙ্গিনী হয়ে যাও, আলেমদের সঙ্গিনী হয়ে যাও, আলেমদের মহব্বত করো, আলেমদেরকে ভালোবাসো, আলেমদের কাছ থেকে কোরআন শোনো। তোমরা যদি বুঝতে না পারো আলেমের কাছে যাও, আলেমরা তোমাদেরকে বুঝাইয়া দিবে। আলেমদের কাছ থেকে আমল নাও, আলেমদের কাছ থেকে আমল নিয়ে নিয়ে আমল করো। আজকে সেই দেখা যায় আলেমদের সম্মান করে না। আলেমদের সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা, আলেমকে ভালোবাসা মানে আল্লাহকে ভালোবাসা। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? ভারতের নরেন্দ্র মোদী হিন্দু, ও আমার কোরআন সম্বন্ধে কিছু বোঝে না, কিন্তু 26টি আয়াত বাদ দিতে চাইছে। 26টা আয়াত বাদ দেওয়ার কথা তো দূরের কথা, একটা নোক্তা সরানোর ক্ষমতা নাই। কথা বলেন আছে নাকি বলেন? আছে নাকি বলেন? আছে? কখনো নাই। আমার মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন, ও জাহান্নামীরা, তোমরা জাহান্নামে থাকবা, খাইবা কি শোনো, ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিম আর। ওই জাহান্নামের উত্তপ্ত গরম পানি খাওয়ার কথা আল্লাহ কোরআন শরীফের মধ্যে ঘোষণা করলো। আমাদের চোখ আছে আমরা দেখি না, আমাদের কান আছে আমরা শুনি না, আমাদের জিহ্বা আছে কিন্তু আমরা তেলাওয়াত করি না, আমাদের জ্ঞান আছে কিন্তু কোরআনের জ্ঞান অর্জন করি না। এই জন্য আমি আমার ছন্দের মধ্যে বলি, কানার কপালে কোনদিন সোনা মেলে না। কানার কপালে কোনদিন, কানার কপালে কোনদিন সোনা মেলে না। ও রাস্তায় পরে থাকে সোনা, কানা দেখতে পাই না, পাথর মনে করে লাথি মারে, হাতে তুলে নেই না। কথা বলেন ঠিক কিনা? হাইরে কপালে মন্দ, চোখ থাকিতে অন্ধ, হাইরে কপালে মন্দ, চোখ থাকিতে অন্ধ। মুসলমান হইয়াই আমরা কোরআন মানি না, মুসলমান হইয়াই আমরা কোরআন মানি না, মুসলমান হইয়া আমরা, মুসলমান হইয়াই আমরা। হাইরে কপালে মন্দ, চোখ থাকিতে অন্ধ, হাইরে কপালে মন্দ, চোখ থাকিতে অন্ধ। মুসলমান হইয়াই আমরা নামাজ পড়ি না, মুসলমান হইয়াই আমরা। হাইরে কপালে মন্দ, চোখ থাকিতে অন্ধ, মুসলমান হইয়াই আমরা পর্দা করি না, মুসলমান হইয়াই আমরা পর্দা করি না। কথা বলেন ঠিক না বেটি? মুসলমান হইয়া পর্দা করি না, মুসলমান হয়ে নামাজ পড়ি না, মুসলমান হয়ে পর্দা করি না, মুসলমান হয়ে জি বাংলা স্টার জলসা নিয়ে পড়ে থাকে। কথা বলেন ঠিক না বেটিং? স্টার জলসা আর জি বাংলা নষ্ট করে দিল সোনার বাংলা। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে রেখে দিলেন। আমার আল্লাহ জান্নাতের মধ্যে রেখে দিলেন। ডাক দিয়ে কয়, আদম রে, জান্নাতের মধ্যে থাকবা আর জান্নাতি নাজ নিয়ামত খাইবা। কিন্তু হঠাৎ করে দেখে আদি পিতা আদম আলাইহিস সালাম কাঁদতেছেন। বলেন সুবহানাল্লাহ। সোনার মা বোনরা কান লাগান, খেয়াল করে শোনো। আল্লাহ পাক ডাইরেক্ট বলেছেন, বান্দা তোমাদেরকে দুনিয়ায় পাঠায়া দিয়েছি, তোমাদের জীবনের চাইতে কোরআনের দাম অনেক বেশি। আল্লাহু আকবার। জীবনের দাম বেশি না কোরআনের দাম বেশি? কিসের দাম বেশি? আমাদের একটা জীবনের মায়া বেশি করি, কোরআনের মায়া তো আমরা কেউ করি না। লক্ষ্য করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ও বান্দারে, তোমাদের জীবনটা কোরআন দিয়ে গড়তে হবে, নাইলে তোমাদের একদিন মরণ হবে। এই কোরআন নিয়ে তোমাদের কবরে আসতে হবে। কি নিয়ে আসতে হবে? কোরআন নিয়ে কবরে যাইতে হবে। বলেন সুবহানাল্লাহ। লক্ষ্য করেন আমার মা বোনেরা, কোরআন দিয়ে জীবনটা যাপন করতে হবে। বলেন সুবহানাল্লাহ। এই যে বলি, আদি পিতা আদম আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে রেখে দিলেন, আর জান্নাতের মধ্যে রেখে দিয়েছেন। জান্নাতি নাজ নিয়ামত আছে কি আছে না? আছে কি আছে না? কথা বলবেন না, আছে না? জান্নাতি নাজ নিয়ামত জান্নাতের মধ্যে। দুনিয়ায় 1 নাম্বার খাবার না, জান্নাতে 1 নাম্বার খাবার। সবচাইতে উত্তম খাবার কোথায়? কথা বলেন। উত্তম খাবার হলো জান্নাতে। বলেন সুবহানাল্লাহ। সোনার মা বোনেরা, আমরা তো দুনিয়ার খাবার নিয়ে ব্যস্ত আছি, কিন্তু জান্নাতের খাবারের আশা কেউ করতে চাই না। কথা বলেন ঠিক কিনা?
আদি পিতা আদম আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে রাখছে। আল্লাহ কয় ওই জান্নাতের মধ্যে উত্তম খাবার রাখছি, ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমান, জাহান্নামীদের জন্য জাহান্নামের উত্তপ্ত গরম পানি, আর মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ জান্নাতের মধ্যে রেখে দিয়েছি মারাজাল্লাম বাখরাইনি আলতাকিয়ান বাইনাহুমা বারজাখুল্লা ইয়াবগিয়ান। আল্লাহু আকবার। রাখে নাই? জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি দুধ, জান্নাতি মধু, জান্নাতি সুরাবান্তে হুরা আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদের জন্য জান্নাতের মধ্যে রেখে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। কত শান্তি আর শান্তি! জাহান্নামীরা শাস্তি পাইবে আর জান্নাতীরা শান্তি পাইবে। মুত্তাকিনা আলা ফুরুশিম বাতাইনুহা মিন ইস্তাবরাকিন ওয়া জানাল জান্নাতাইনি দান। আল্লাহু আকবার। ও মুত্তাকিনরা, তোমরা চিন্তা করো না, তোমাদের জন্য আমি জান্নাতের মধ্যে উত্তম খাবার রেখে দিয়েছি। সেই খাবারটা তোমরা খাইবা। কেমনে খাইবা? জান্নাতের রেশমি দেওয়ালের সঙ্গে হেলান দিয়ে বসে থাকবা, আর জান্নাতের হুর তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করে দিবেন। বলেন দিবে কি দিবে না? জান্নাতের হুর মুত্তাকিনদের গোলামি করবে। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ায় বড় লোকের বাড়ি, ধনীদের বাড়ি দেখা যায় তার স্বামী টাকার মানুষ, পয়সার মানুষ, স্ত্রীকে কাজ করতে দেয় না, কাজের জন্য দাসী বান্দি রেখে দেয়, রান্না করার জন্য, ঘর পরিষ্কার করার জন্য, বাসন পরিষ্কার করার জন্য। আছে কি আছে না? দাসীবাদী আছে কি আছে না? দুনিয়ায় টাকা পয়সা হলে যেমন দাসীবাদী রেখে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তোমরা আমার গোলামি করেছো, তোমরা আমার মেহমান, আর আমার মেহমানদেরকে জান্নাতের মধ্যে আমি আল্লাহ রেখে দিব। মেহমানদের জান্নাতের মধ্যে মেহমানদারি করার জন্য, খেদমত করার জন্য আমি আল্লাহ জান্নাতের হুর রেখে দিয়েছি। রাখছে কি রাখছে না? মনে করবেন না আমি একজন গরিব, এত গরিব, টাকা নাই, পয়সা নাই, স্বামীও মারা গেছে, বিধবা সন্তানদের খাওয়াইতে পারি না, পড়াইতে পারি না, অন্যের বাড়ি গোলামি করা লাগে, অন্যের বাড়ির চাকরানি করা লাগে। কথা বলেন ঠিক কিনা? অন্যের বাড়ির চাকরানি করা লাগে, অন্যের বাড়ি কাজ করে খাওয়া লাগে, অন্যের বাড়ির বাসন মাজা লাগে, কাপড় পরিষ্কার করে তারপরে পেটের ভাত জোগানো লাগে। এর মধ্যে যদি কোনো ব্যক্তি মুমিন হতে পারে, পারে না? এর মধ্যে যদি কোনো ব্যক্তি আল্লাহর গোলামি করে মুমিন হয়ে যায়, আল্লাহ বলেছেন বান্দা তুমি দুনিয়াতে অন্যের বাড়ির চাকরানি, কিন্তু আমি আল্লাহর গোলামি ঠিক মতো করেছো, আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাত নির্ধারিত করে রেখে দিয়েছি। আর জান্নাতের মধ্যে তোমাদের জন্য একটা মুত্তাকিন বান্দা বান্দির জন্য আমি আল্লাহ তিনটা করে হুর দাসী রেখে দিয়েছি। মেহমান হব কার? কার মেহমান? আল্লাহর মেহমান হতে চাই তো? ভালো মেহমান না মন্দ মেহমান? কি মেহমান হতে চাই? আল্লাহর গোলামি করতে চাই তো? কার গোলামি করব? দুনিয়াতে কার গোলামি করব? কারা কারা আল্লাহর গোলামি করতে রাজি আছি? আমি আল্লাহ জিন জাতি আর মানব জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। এ বান্দা তোমরা যদি আমার ইবাদত করো, আমি আল্লাহ তোমাদের জন্য রেখে দিয়েছি জান্নাত। সুবহানাল্লাহ বলেন। রাখেছে কি রাখে নাই? রাখে নাই? একটু কান লাগান। ওই যে আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হয় যে নিলাম, তবু খাজনা পাতির মধ্যে নিশ্চয়ই কোনো ভেজাল আছে। কথা বলেন ঠিক না বেটি? সোনার মা বোনরা কান লাগান। ওইখানে শোনার পরে ওইটা আমি ব্যতিক্রম করে আবার আর একটা লিখলাম। আমার আল্লাহ তো পর না, আমার আল্লাহ তো আমাদের আপনের চাইতে আপন। আল্লাহ বলেছেন বান্দারে তোমাদের মায়ের চাইতে কোটি কোটি গুণ মায়া আমি আল্লাহর বেশি। কার বেশি? আমাদের পিতা মাতা আমাদের রিজিক দিতে পারে না। ভাগ্য তকদিরের মালিক একমাত্র আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। কোন সন্তান যদি ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে যায়, ভোগে, মা কোনোদিন সন্তানের হায়াত দিতে পারে না। বলেন পারে কি? দোয়া করবে, মায়ের দোয়া আল্লাহর দরবারে 100% কবুল হয়ে যাবে। কিন্তু আমার আল্লাহ বলেছেন তোমাদের মা কানবে, তোমাদের বাবা কানবে, তোমাদের আত্মীয় স্বজন গুলো কানবে, কিন্তু তোমাদের কান্নার পরে কোনো কিছুই করতে পারবে না। তার কারণ হায়াতের মালিক আমি আল্লাহ, রিজিকের মালিক আমি আল্লাহ, শান্তির মালিক আমি আল্লাহ, তোমাদের একমাত্র ভাগ্য তকদিরের মালিক আমি আল্লাহ। সবাই বলেন সুবহানাল্লাহ। সোনার মা বোনরা খেয়াল করেন,
ওইখানে আমি একটা ব্যতিক্রম করলাম। আল্লাহ তো আমাদের আপন, আল্লাহ আমাদের পর না, আর আমরা তো পরের জায়গা থাকি না, আমরা থাকি আমার আল্লাহর জায়গায়। কার জায়গায় থাকি বলেন? আল্লাহর জায়গায় থাকি। আল্লাহ আমাদের পর না আপন, আল্লাহ আমাদের পর না আপন, আপনের চাইতো, আপনের চাইতো। মায়ের চাইতে বড় আপন কে? বাবার চাইতে বড় আপন কে? পৃথিবীর সব চাইতে বড় আপন আমার আল্লাহ। আমার আল্লাহ আমাদের সব চাইতে বড় আপন। এই জন্য আল্লাহ পাক বান্দাকে আদর করে বানাইছেন, যত্ন করে বানাইছেন। বলেন সুবহানাল্লাহ। বান্দাকে আল্লাহ যাচাই করে বাছাই করে পছন্দ করে আল্লাহ বান্দাকে সৃষ্টি করেছেন। যত সুন্দর নিয়ামত আমার আল্লাহ দান করেছেন, দুইটা চক্ষু, চক্ষু দিয়ে তামাম পৃথিবীটা দেখতে পাই। বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর একটা নিয়ামত আমার আল্লাহ দান করেছেন, সেই নিয়ামতটা হলো আমাদের সুন্দর জিহ্বা। বলেন না সুবহানাল্লাহ। সোনার মা বোনটা কাল্লা গানে খেয়াল করে শুনুন, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের সবচাইতে বড় নিয়ামত আল্লাহ চোখের মধ্যে দান করেছেন, আর আমাদের জিহ্বার মধ্যে দান করেছেন। কেমন দান করেছেন আমার আল্লাহ জিহ্বার মধ্যে? আপনার মাত্র জিহ্বা হলো একটা, কিন্তু জিহ্বার মধ্যে স্বাদ আল্লাহ বিভিন্ন রকমের দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আপনার গরুর গোশের স্বাদ একরকম, মুরগির গোশের স্বাদ একরকম, মাগুর মাছের স্বাদ একরকম, ইলিশ মাছের স্বাদ আবার একরকম, আমের স্বাদ একরকম, কাঁঠালের স্বাদ আবার আর একরকম। এক একটা খাবারের স্বাদ আল্লাহ ভিন্ন ভিন্ন করে দিয়েছেন, কিন্তু জিহ্বা দিয়েছেন মাত্র একটা। সুবহানাল্লাহ বলবেন না? কয়টা জিহ্বা দিয়েছেন? আল্লাহ পাক কত সুন্দর নিয়ামত দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য সেখানে আমি বলি আমার আল্লাহ পর না, আমার আল্লাহ আপনের চাইতে বড় আপন। বলেন না সুবহানাল্লাহ। একটা মা সন্তানকে যখন জন্ম দেয়, ওই সন্তানটা যখন মা বাবা যখন তিলে তিলে বড় করে মানুষ করে লেখাপড়া করায়, অর্থ সম্পদ দিয়ে দেন, তারপরে যদি ওই মা সন্তানকে বারবার একটা কথা হুকুম করে, ওই সন্তান বারবার মার কথা অমান্য করে, অবশেষে মা বলে বাবারে তোরে কত কষ্ট করে লালিত পালিত করেছি, কত যত্ন করে মানুষ করেছি, তোকে মানুষ করতে যাইয়া সোনার জীবন বিসর্জন দিয়েছি, গায়ের রক্ত পানি করেছি, টাকা পয়সা যা ছিল সব তোর পিছনে বিলীন করেছি, তারপরও টাকা পয়সায় পারি পাই নাই, অন্যের বাড়ি কাক চাকরানির কাজ করে তারপরে তোর টাকা পয়সা জোগাড় করে তোর লেখাপড়া করাইছি, চাকরি দিয়েছি, জমা জমি ঘর বাড়ি সবকিছু করে দিয়েছি। আজকে আমি মা বিপদে পড়েছি, তোর মতো সন্তানকে বারবার হুকুম করলাম, তুই আমার একটা হুকুম বারবার অমান্য করলি, তোর মতো সন্তানের আমার দরকার নাই, এখনই এই মুহূর্তে আমার বাড়ি ছেড়ে বের হয়ে যা। মা বলে কি বলে না? বলে কি বলে না? লক্ষ্য করেন আমার মা বোনেরা, মা মানুষ করে, রাগ হলে মা বলে আমার বাড়ি থেকে বের হয়ে যা। আল্লাহ কইরে আমার বান্দা তোরে আমি সুন্দর নিয়ামত দান করেছি, আমার জমিনে পাঠিয়ে দিয়েছি, আসমানের নিচে জমিনের উপরে আমি আল্লাহ ছাড়া প্রশংসা পাওয়ার যোগ্যতা পৃথিবীতে আর কেউ নাই। একমাত্র আমার জমিনে চলতে হবে, আমার আইনটা পুরাপুরি মানতে হবে। যদি আমার আইনটা না মানো, আমার জমিনটা ছেড়ে অন্য প্রান্তে চলে যাও। আপনাদের কাছে আমি প্রশ্ন করব, আল্লাহর জমিন ছাড়া আমাদের যাওয়ার জায়গা আছে কি? বলেন আছে কি? কেন যাওয়ার জায়গা নাই? কে বলেছে যাওয়ার জায়গা নাই? 5 কোটি টাকা দিয়ে আপনি যে জমিনটা কিনেছেন, ওই জমিনের মধ্যে আপনি আল্লাহর কাছে বলবেন, আল্লাহ এ তো তোমার জমিন না, এই জমিনটা আমি 5 কোটি টাকা দিয়ে আমার নামে দলিল করেছি। বলবেন? বলবেন? সম্মানিত আমার মা বোনরা খেয়াল করেন, আল্লাহ আমাদের পর না, আল্লাহ আমাদের আপনের আপন, আপনের চাইতে বড় আপন। কথা বলেন ঠিক কিনা? ওই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তুমি কোটি কোটি টাকা দিয়ে তোমার নামে যে দলিলটা করো না কেন, কিন্তু সেই দলিল করার পরেও আমার এই জমিনে তোমাদের কোনো দাবি থাকবে না। থাকতে পারবে না। পারবো নাকি? পারবো? খেয়াল করেন আমার মা বোনেরা, এই বাড়ি ছেড়ে, এই ঘর ছেড়ে সবাইকে একদিন এই বাড়ি ছেড়ে কবরে চলে যাওয়া লাগবে। আপনি যত বড় 5 তলা গাড়ি করেন না কেন, 5 তলা বাড়ি করেন না কেন, আপনাকে সব ছেড়ে এমন একটা জায়গায় যেতে হবে, সেই জায়গার নাম হচ্ছে কবর। সেই জায়গাটার নাম কি? ইজা বসিরা মাহফিল কবর। প্রত্যেকটা মানুষকে কবরে ডাক দিবে আল্লাহ, কবরে সবাইকে যাইতে হবে। আর কবরে যাওয়ার জন্য একটা বাহন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, সেই বাহনটির নাম কি বলেন তো? বলেন, বাহনটির নাম কি?
কবরে যাওয়ার জন্য আল্লাহ একটা বাহন দিয়েছেন, সে বাহনটির নাম কি? পারেন নাই? কবরে যাওয়ার জন্য আল্লাহ একটা বাহন দিয়েছেন, সেই বাহনটার নাম হলো মৌত। বাহনটার নাম কি? মৌত। আর মৌতের গাড়িতে চড়ে কবরের দেশে যাইতে হয়, বলেন না সুবহানাল্লাহ। মৌতের গাড়িতে চড়ে কোন দেশে যাইতে হয়? মাউতু কাচিন কুল্লু নাফসিন সারেবন কবর বাইতি কুল্লু নাফসিন দাখিলো। আজ নাই কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখে বেঁচে গো তোমার সবই রইল পরে, যাওয়ার সময় দেখে বেঁচে গো। আজ নাই কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখে বেঁচে গো তোমার সবই রইল পরে, যাওয়ার সময় দেখে বেঁচে গো। দাদা গেল নানা গেল কেউ এলো না ফিরে, সবারই যাইতে হবে গো মাগো অন্ধকার কবরে, সবারই যা মাগো অন্ধকার কবরে, সবারই যা। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে সে গো তোমার সবই রইল পরে, যাওয়ার সময় দেখবে সে গো। মা গেল বাবা গেল কেউ এলো না ফিরে, সবার যাইতে হবে গো মাগো অন্ধকার কবরে, সবার যাইতে হবে গো। নামাজি পড়া রোজা রাখো বলি তোমাদের, ফুলের বিছানা পাবে গো মাগো অন্ধকার কবরে, ফুলের বিছানা পাবে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে সে গো তোমার সবই রইল পরে, যাওয়ার সময় দেখবে সে গো। পর্দা করা কোরআন পড়ো, পর্দা করা কোরআন পড়ো বলি তোমাদের, ফুলের বিছানা পাবে গো মাগো অন্ধকার কবরে, ফুলের বিছানা পাবে গো। সুবহানাল্লাহ বলেন। ফুলের বিছানা আছে কি আছে না? কোরআন পড়লে কবরে ফুলের বিছানা পাওয়া যায় কিনা লক্ষ্য করেন আমার মা বোনেরা। আল্লাহ পাক ডাইরেক্ট বলে দিয়েছেন আমি আল্লাহ তোমাদের আপন, আপনের চাইতে আপন, মায়ের চাইতে আপন, বাবার চাইতে আপন, পৃথিবীর সব চাইতে বড় আপন আমি আল্লাহ। ওইখানে আমি একটা লেখলাম ব্যতিক্রম করলাম, বলবো নাকি? বলবো? কষ্ট পাবেন না তো আবার? আমার আল্লাহর জায়গায় আল্লাহর জমিন, ঘর বানায় আমি রই, আমি তো এই ঘরের মালিক নই, আমি তো এই ঘরের মালিক নই। আমার আল্লাহর জায়গায় আল্লাহর জমিন, ঘরে বানায় আমি রই, আমি তো এই ঘরের মালিক নই, আমি তো এই ঘরের মালিক নই। আমার মহান আল্লাহ জমিদারি, আমার মহান আল্লাহর জমিদারি, আমি তার হুকুমে কোরআনে পড়ি। সুবহানাল্লাহ বলেন। আমার মহান আল্লাহর জমিদারি, আমি তার হুকুমে কোরআনে পড়ি। ও আমি পাইলাম না আল্লাহর দেখা, ও আমি পাইলাম না আল্লাহর দেখা, তাই তো কোরআনে বুকে রই, আমি তাই তো কোরআনে বুকে রই। আমি তো এই জমির মালিক নই, আমি তো এই ঘরের মালিক নই। আমার আল্লাহর জায়গায় আল্লাহর জমিন, ঘরে বানায় আমি রই, আমি তো এই ঘরের মালিক নই, আমি তো এই ঘরের মালিক নই। আমার মহান আল্লাহর জমিদারি, আমি তার হুকুমে নামাজি পড়ি। সুবহানাল্লাহ বলেন। আমারই মহান আল্লাহর জমিদারি, আমি তার হুকুমে রোজা রাখি। ও আমি পাইলাম না আল্লাহর দেখা, ও আমি
কোরআনে বুকে রই, আমি তাই তো কোরআনে বুকে রই, আমি তো এই ঘরের মালিক নই, আমি তো এই জমির মালিক নই। কথা বলেন ঠিক না বেটি? কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ পাকের হুকুম মতো পর্দা করি নাই, বলে নাই? হ্যাঁ, ওখানে বলা হয়েছে কি আমি খাজনা পাতি সপি দিলাম তবু জমিন আমার। আমার মহান আল্লাহর কি জমিদারি কার? পৃথিবীর সবচেয়ে জমিদারি কার? আমার আল্লাহ পাকের হুকুম মতো পর্দা করি নাই, মূর্তির মেলা ঘরে ঘরে, তাই তো দেশে শান্তি নাই। ঠিক কিনা বলেন? আমার আল্লাহ পাকের হুকুম মতো কোরআনে মানি নাই, মূর্তির মেলা ঘরে ঘরে, তাই তো দেশে শান্তি নাই। আমি নামাজি রোজা সবই করলাম, আবার সুদের খাতায় নাম লেখালাম। আমি নামাজি রোজা সবই করলাম, আবার ঘুষের খাতায় নাম লেখালাম। কথা বলেন ঠিক কিনা? ও আমি পাইলাম না আল্লাহর দেখা, ও আমি পাইব না নবীজির দেখা, মনের দুঃখ কারে কই, আমি মনের দুঃখ কারে কই, আমি তো এই জমির মালিক নই, আমি তো এই ঘরের মালিক নই। কথা বলেন ঠিক না বেটি? কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান মা বোনরা, এমনি বলতেছি, আমি নামাজ রোজা সবই করলাম, আবার সুদের খাতায় নাম লেখালাম। আমি নামাজ রোজা সবই করলাম, জি বাংলা ঘরে নিয়ে এসে আমি রাত দিন 24 ঘন্টা জি বাংলা স্টার জলসা দেখলাম। আমি এই জন্য বলেছি মূর্তির মেলা ঘরে ঘরে, এই জন্য দেশে শান্তি নাই। কথা বলেন ঠিক না বেটিং? প্রত্যেকটা মুসলমান মুসলমান বলে দাবি করে, করে না? ও মুসলমান, তুমি মুসলমান বলে দাবি করো, তার এক মুসলমানের সম্মান করো না কেন? কথা বলেন ঠিক কিনা? তুমি মুসলমান, তোমার বাড়ির মসজিদে যেই মুয়াজ্জিনটা আজান দেয়, কথাগুলো ভালো করে লক্ষ্য করবেন, খেয়াল করবেন। যেই ব্যক্তি ইমামতি করে নামাজ পড়ায়, তার চাইতে মুয়াজ্জিনের দাম আরো অনেক বেশি। কথা বলেন ঠিক কিনা? এই দামি কাজটা করতো বিশ্ব নবীর একজন সাহাবী, নাম কি জানা আছে না? নাম কি? আমার নবী বলতো, ওঠো বেলাল দাওরে আজান মিনারে, তোমার আজান চলে যাবে আল্লাহর আরশে, তোমার আজান চলে যাবে আরশে। বেলাল যখন মিনারায় ওঠে আজান দেয়, আমার আল্লাহ আরশ হইতে খুশি হয়। সুবহানাল্লাহ বলেন। হয় কি হয় না? মুয়াজ্জিনের দাম বেশি না কম? এখানে ইমামের কথা বলে নাই, মুয়াজ্জিনের দাম কত বেশি। আজকে দেখা যায় মসজিদে মুয়াজ্জিন আজান দেয়, সবচাইতে দামি কাজটা করে হাইয়া আলাস সালাহ, তোমরা নামাজের জন্য তৈরি হয়ে যাও, হাইয়া আলাল ফালাহ, তোমার কল্যাণের দিকে আগাও। এত বড় দামি কাজটা করে তার সম্মান দেয় না। কথা বলেন ঠিক কিনা? আজকে দেখা যায় সেই মুয়াজ্জিনকে মসজিদ থেকে আজকে থানার দারোগা ধরে নিয়ে চলে যায়, আর কিছু মুসলমান বলে ধরুক ভালোই হয়েছে। কথা কোন ঠিক না বেশি? মুসলমান মুসলমান কোথায় গেল সেই ঈমান, মুসলমান মুসলমান কোথায় গেল সেই ঈমান, ময়রা একবার দেখো না, কবরে যায় দেখো না, ফেরেশতাদের হাতের মার, ফেরেশতাদের হাতের মার সইতে তোমরা পাইবা না, মুসলমান মুসলমান কোথায় গেল সেই ঈমান, মুসলমান মুসলমান কোথায় গেল সেই ঈমান। কথা বলেন ঠিক কিনা? প্রতিদিন যে কোরআন শেখায় তার হাতটা যায় ফাঁকা রে, তার হাতটা যায় ফাঁকা। সপ্তাহে 2 দিনে গান শেখায় যে সে পায় 1000 টাকা। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? লক্ষ্য করেন আমার মা বোনরা, মদখুরের কিছু হয় না, গাঁজাখুরের কিছু হয় না, ডাকাতের কিছু হয় না, চোরের কিছু হয় না,
যত হাতের মধ্যে হাত করা পরে ওই মসজিদের মুয়াজ্জিন। কথা বলেন ঠিক না বেঠিক? লক্ষ্য করেন গো মা, আজ চোররা রাস্তাঘাটে শুয়ে থাকে, কোরআনের হাফেজরা বাড়ি বাড়ি পালাইয়া থাকে। কথা বলেন ঠিক কিনা? লক্ষ্য করেন, খেয়াল করে শুনেন, সবাইকে একদিন মরতে হবে, আল্লাহর কাছে সবাইকে যাইতে হবে। আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়কাতুল মউত সুম্মা ইলাইনা তুরজাউন। সবাইকে আমি আল্লাহর কাছে আসতে হবে। দুনিয়ায় যেমন বিচারের কাঠগড়ায় আলেমদেরকে দাঁড় করাচ্ছে, আমি আল্লাহ ওই সমস্ত মানুষদেরকে আমার বিচারের কাঠগড়ায় দাঁড় করাইয়া দিব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বিচারের কাঠগড়ায় আছে কি আছে না? আছে কি? এইবার একটু কান লাগান, ভালো করে খেয়াল করে শুনেন। আমার কথায় কষ্ট পাচ্ছেন আপনারা?